ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথি দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজ 22শে জুন 2026 এবং আজকের বার হচ্ছে বন্ধুরা সোমবার। আজকে তিথি অষ্টমী, নক্ষত্র উত্তর ফাল্গুনী, যোগ হচ্ছে ব্যতিপাত যোগ। আজকের এই বিরল তিথি এবং যোগ সাপেক্ষ করে আমরা আলোচনা করব মেষ থেকে শুরু করে মিন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে আলাদা আলাদা করে আলাদাভাবে কেমন কি প্রেডিকশন হবে, কোন কোন বিষয়বস্তু গতিধারা থেকে আপনারা উন্নতি দেখতে পাবেন, কোন কোন বিষয়বস্তু থেকে সাবধান এবং সচেতন থেকে চলতে হবে, প্রত্যেকটা গতানুগতিক বিষয় নিয়ে আজকের এই পর্বে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সাথে তুলে ধরব। তাই বন্ধুরা, আপনাদেরকে বলি আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে অবশ্যই দেখতে থাকুন। সম্পূর্ণ আপডেটটি দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে অবশ্যই আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। আজ শুক্লপক্ষের অষ্টমী তিথি, নক্ষত্র উত্তর ফাল্গুনী, করণ হচ্ছে ববকরণ এবং আগামী সময়কালে বালবকরণ শুরু হবে। যোগ হচ্ছে ব্যতিপাত যোগ। সূর্যোদয় রয়েছে ভোর 5টা বেজে 23 মিনিট 49 সেকেন্ডে, সূর্যাস্ত রয়েছে সন্ধ্যা 7টা বেজে 22 মিনিট 2 সেকেন্ডে। চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা কন্যা রাশি, অর্থাৎ কন্যা রাশিতে কিন্তু চন্দ্র ট্রানজিট করছে, গোচর করছে, যার দরুন আজকে তিথিতে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হয়ে উঠবে কন্যা রাশি। এরপরে বলি চন্দ্রোদয়। চন্দ্রোদয় রয়েছে দুপুর 12টা বেজে 46 মিনিটে, চন্দ্রাস্ত রয়েছে রাত্রি 12টা বেজে 37 মিনিট 59 সেকেন্ডে। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষ করে অশুভ সময় বেলা বা দুষ্ট মুহূর্ত বেলা রয়েছে দুপুর 12টা বেজে 50 মিনিট 52 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 46 মিনিট তথা 45 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই দুষ্ট মুহূর্তকালে কিন্তু যে কোনো প্রকারের শুভ ক্রিয়া শুভকর্ম করা থেকে আপনারা বিরত থাকবেন। সাবধান এবং সচেতন বেশি করে থাকার চেষ্টা অবশ্যই আপনারা করবেন। এছাড়া অভিজিৎ মুহূর্ত বেলা রয়েছে সকাল 11টা বেজে 54 মিনিট 59 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 50 মিনিট তথা 52 সেকেন্ড পর্যন্ত। তো এই অভিজিৎ মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভ ক্রিয়া শুভকর্ম নির্দ্বিধায় নিঃসংকোচে করে তুলতে পারবেন এবং উন্নতিও দেখতে পাবেন। তো চলুন এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো সবার প্রথমে আমরা জেনে নেব মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। আজ পারিবারিক পরিবেশ কিছুটা ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে এবং পিতার স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিতে হবে। বাড়িতে আত্মীয় স্বজনদের আগমন ঘটতে পারে, যার ফলে ঘরোয়া পরিবেশে কাজের চাপ ও কোলাহল বাড়বে। প্রেম জীবনে আজ ক্ষোভ জমিয়ে না রেখে সরাসরি কথা বলে ভুল বোঝাবুঝি মিটিয়ে নিন। বিবাহিতদের জীবনে আজ একে অপরকে বোঝার জন্য কিছুটা বাড়তি সময় দেওয়াটাও কিন্তু প্রয়োজন। কর্মক্ষেত্রে আজ কাজের চাপ কিছুটা বেশি থাকতে পারে, তাই ধৈর্য ধরে কাজ গুছিয়ে নেওয়ার চেষ্টা করুন। চাকরিজীবীদের আজ বসের কাছ থেকে কাজের জন্য কিছু কড়া কথা শুনতে হতে পারে, যা ইতিবাচকভাবে নেওয়াটাকেও বলবো উচিত হবে। আর্থিক পরিস্থিতি আজ স্থিতিশীল থাকলেও পরিবারের কোনো জরুরি প্রয়োজনে হঠাৎ কিছু ব্যয় কিন্তু হতে পারে। লটারি বা শেয়ার বাজারে আজ বড় অঙ্কের টাকা বিনিয়োগ করাই হবে শ্রেয়। এছাড়াও শিক্ষার্থীদের আজ আলস্য ও খামখেয়ালিপনা ত্যাগ করে পড়াশোনায় বেশি মনোযোগ দিতে হবে। বিশেষ করে যারা আইনি বা টেকনিক্যাল লাইনে আছেন, আপনাদের আজ বাড়তি পরিশ্রম ও রিভিশন করতে হবে। এছাড়াও বলবো বন্ধুরা, স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার হজমের সমস্যা হতে পারে, তাই বাইরের তেল মশলাদার খাবার সম্পূর্ণ এড়িয়ে চলুন। পর্যাপ্ত জলপান করা ও সঠিক সময়ে হালকা খাবার খাওয়া আজ আপনার স্বাস্থ্যের জন্য খুবই জরুরি হয়ে উঠবে। প্রতিকার হিসেবে বলবো অবশ্যই আজকের তিথিতে আপনারা গরিব দুঃখী ব্যক্তিকে সাধ্য অনুসারে দান ধ্যান করুন এবং মা দুর্গার আরাধনা করুন। তাছাড়াও কপালে সাদা চন্দনের তিলক লাগাতে ভুলবেন না। তো শুভ সংখ্যা হবে 5 এবং 11। শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক। শুভ রং হবে কমলা। শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। তো এবার আমরা জেনে নেব বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি ঠিক কেমনভাবে কাটবে। আজ পারিবারিক জীবনে কিছুটা গম্ভীর পরিবেশ বজায় থাকতে পারে, তাই নিজেকে সব বিতর্ক থেকে দূরে রাখুন। কোনো পুরনো অভ্যন্তরীণ কোন্দল সামনে আসতে পারে, তাই গুরুজনদের সাথে নম্রমূলক আচরণ করুন। প্রেমের সম্পর্কে আজ অতিরিক্ত আবেগপ্রবণতা পরিহার করুন এবং সঙ্গীকে বোঝার চেষ্টা অবশ্যই করুন। যারা নতুন সম্পর্কে জড়িয়ে আছেন, আপনারা আজ তাড়াহুড়ো করে কোনো বড় প্রতিশ্রুতি কাউকে দেবেন না। কর্মক্ষেত্রে আজ কঠোর পরিশ্রম করতে হবে। নিজের গোপন পরিকল্পনাগুলো সহকর্মীদের সাথে শেয়ার করবেন না। কেউ আপনার কাজের কৃতিত্ব নিজের নামে করার চেষ্টা কিন্তু করতে পারে, তাই সতর্ক থাকুন। আর্থিক দিক থেকে আজ ব্যয়ের মাত্রা বেশি থাকতে পারে,
কাউকে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকুন। আজ আয়ের চেয়ে ব্যয়ের পাল্লা ভারী হওয়ায় বাজেট কিন্তু কিছুটা পরিমাণ বিগড়ে যেতে পারে। চঞ্চল মনের কারণে আজ পড়াশোনায় মনোযোগ ধরে রাখা শিক্ষার্থীদের জন্য কিছুটা কঠিন হতে পারে। সোশ্যাল মিডিয়া বা মোবাইলের অতিরিক্ত ব্যবহার আজ আপনার মূল্যবান সময় নষ্ট করতে পারে। আজ আপনি মানসিকভাবে কিছুটা একাকিত্ব অনুভব করতে পারেন। ধ্যান করলে দ্রুত শান্তি পাবেন। অতীতের কোনো নেতিবাচক ঘটনা আজ মনের মধ্যে ভিড় করে মানসিক চাপ কিন্তু বাড়াতে পারে। স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ আপনার চোখের সমস্যা বা অনিদ্রাজনিত ক্লান্তি দেখা দিতে পারে। স্ক্রিন টাইম কমান। ল্যাপটপ বা মোবাইলের স্ক্রিনে অবশ্যই বলবো তাকিয়ে না থেকে মাঝে মাঝে চোখে জলের ঝাপটা দিন। প্রতিকার হিসেবে বলবো আজকের তিথিতে শিবলিঙ্গে জল অর্পণ করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। তো শুভ সংখ্যা হবে 32, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে চুনি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবার আমরা জেনে নেব মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। দেখুন, আজ পরিবারের অর্থনৈতিক দিকটি মজবুত করতে আজ কিছু গুরুত্বপূর্ণ ঘরোয়া আলোচনা হতে পারে, যা জীবনসঙ্গীর সাথে ছোটোখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি একটা হতে পারে, তাই কথাবার্তায় নম্রতা বজায় রাখুন। প্রেমের ক্ষেত্রে আজ কাল্পনিক জগৎ থেকে বেরিয়ে সঙ্গীর বাস্তব সমস্যাগুলো বোঝার চেষ্টা করবেন। যারা সিঙ্গেল আছেন আপনাদের জন্য আজ কোনো ভালো বিয়ের সম্বন্ধ বা নতুন কোনো প্রস্তাব আসার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে আজ আপনার নিখুঁত কাজ ও নিয়মানুবর্তিতা ঊর্ধ্বতর কর্তৃপক্ষের উচ্চ প্রশংসাকে কুড়োবে। ডেটা অ্যানালাইসিস, ব্যাংকিং বা ফিনান্সের সাথে যুক্ত জাতক জাতিকাদের আজ বাড়তি দায়িত্ব সামলাতে হতে পারে। আর্থিক পরিস্থিতি আজ স্থিতিশীল থাকলেও পুরনো কোনো ধার পরিশোধের কারণে জমানো পুঁজিতে টান পড়তে পারে। জমি বা বাড়ি কেনা বেচায় কিন্তু আলোচনায় আজ নতুন কোনো গতি আসতে পারে। পড়াশোনায় আজ আপনার মনোযোগ চমৎকার থাকবে। গবেষণামূলক কাজে ভালো অগ্রগতি হতে পারে। নতুন কোনো বিষয়ে জ্ঞান অর্জনের জন্য আজ লাইব্রেরি বা শিক্ষামূলক প্রতিষ্ঠানে বেশি সময়টা কিন্তু কাটাতে পারেন আপনারা। চারপাশে সব কিছু নিখুঁত করতে গিয়ে আজ নিজের উপর অতিরিক্ত মানসিক চাপ দেবেন না। অল্পে সন্তুষ্ট থাকার মানসিকতা আজ আপনাকে মানসিক শান্তি ও স্বস্তি এনে দেবে। দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ করার কারণে আজ পিঠের ব্যথায় বা স্নায়বিক দুর্বলতায় কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। কাজের মাঝে মাঝে হালকা বিরতি নিন এবং একটু স্ট্রেচিং বা হাঁটাচলা করুন। প্রতিকার হিসেবে বলবো কোনো অভাবী মানুষকে খাদ্য দান করুন এবং শিব চালিসা পাঠ করুন। দিনটিকে আরও শুভভাবে কাটাতে পারবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 37, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে বেগুনি, শুভ রত্ন হবে চুনি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবার আমরা জেনে নেব কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো আজ পরিবারের কোনো সদস্যদের আচরণে আজ মনে কিন্তু ক্ষোভ কিন্তু জন্মাতে পারে। তবে মেজাজকে বলবো ঠান্ডা রেখে অবশ্যই চলুন। ভাই বোনের সাথে সম্পত্তি সংক্রান্ত কোনো আলোচনা আজ সম্পূর্ণভাবে এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। প্রেমে আজ জেদ এড়িয়ে চলুন তথা পরিহার করুন। সঙ্গীর উপর নিজের কোনো সিদ্ধান্তকে বলবো জোর করে চাপাতে যাবেন না। যারা নতুন সম্পর্কে জড়িয়ে আছেন আপনারা আজ একে অপরের চেনার জন্য সম্পর্ককে কিছুটা সময় দিন। কর্মক্ষেত্রে আজ বিরোধীরা বা গোপন শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে, তাই নিজের নথিপত্র সাবধানে রাখুন। চাকরিজীবীদের আজ অতিরিক্ত পরিশ্রম করতে হতে পারে, তবে ধৈর্য রাখলে ফল অবশ্যই পাবেন। হঠাৎ কোনো চিকিৎসা বা ভ্রমণের কারণে আজ আপনার বাজেট কিন্তু কিছুটা পরিমাণ বিগড়ে যেতে পারে। শেয়ার বাজারে আজ বড় কোনো আর্থিক ঝুঁকি না নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। পড়ার টেবিলে মনোযোগ ধরে রাখতে আজ শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও ধৈর্য দেখাতে হবে। বিজ্ঞান বা টেকনিক্যাল লাইনের ছাত্ররা আজ বিশেষ কোনো প্রজেক্টের কাজে সফল হতে পারবেন। মনের মধ্যে আজ এক প্রকার গোপন ভয় বা নেতিবাচক চিন্তা কাজ করতে পারে। ঈশ্বরে বিশ্বাস রাখুন। ধ্যান বা ইষ্টদেবের নাম অবশ্যই আজ আপনার মানসিক জোরকে কিন্তু ফিরিয়ে আনতে সাহায্য করবে। প্রতিকার হিসেবে বলবো অবশ্যই আজ রাস্তায় চলাচলের সময় এবং গাড়ি বা বাইক চালানোর সময় বিশেষ সতর্ক থাকাটা প্রয়োজন। ধারালো যন্ত্রপাতি বা আগুন ব্যবহারের সময় আজ একটুকু বাড়তি সাবধানতা অবশ্যই অবলম্বন করুন। প্রতিকার হিসেবে বলবো হনুমান চালিসা পাঠ করুন এবং কপালে লাল চন্দনের তিলক লাগান। আজকের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 36, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে সোনালী, শুভ রত্ন হবে প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব সিংহ লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, সিংহ লগ্নের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে বিষয়বস্তুটি আজ পারিবারিক দায়িত্ব কিছুটা পরিমাণ বাড়তে পারে এবং বয়স্কদের জন্য সময় ব্যয় হতে পারে।
বাড়ির কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সবার মতামত নেওয়াটা আজ খুবই জরুরি হবে। প্রেমে আজ বাস্তববাদী দৃষ্টিভঙ্গি বজায় রাখুন এবং সঙ্গীকে কিছুটা কোয়ালিটি টাইম দেওয়ার চেষ্টা করুন, কারণ তিনি হয়তো মানসিকভাবে কিছুটা একাকিত্ব বা মানসিক চাপে ভুগছেন। কর্মক্ষেত্রে আজ আপনার কঠোর পরিশ্রমের কারণে আপনি ঊর্ধ্বতর কর্তৃপক্ষের সুনজরে থাকবেন। চাকরিজীবীদের আজ বাড়তি কোনো প্রজেক্টে বা নতুন কোনো কাজের দায়িত্ব দেওয়া হতে পারে। অর্থের দিক থেকে দিনটি মিতব্যয়ী হওয়ার দিন। অহেতুক বিলাসিতায় আজ টাকা খরচ করবেন না। স্থাবর সম্পত্তি বা জমি কেনার কোনো আলোচনা থাকলে তাতে কিন্তু আজ অগ্রগতি হতে পারে। পড়াশোনায় আজ আপনাকে অলসতা সম্পূর্ণ কিন্তু ত্যাগ করে কঠোরভাবে রুটিন ফলো করে চলতে হবে। ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল লাইনের ছাত্রদের জন্য আজ প্র্যাকটিক্যাল কাজে বিশেষ সাফল্যের যোগ রয়েছে। ভবিষ্যতে ক্যারিয়ার নিয়ে কিন্তু আজ কিছুটা দুশ্চিন্তা হতে পারে। মন শান্ত রাখতে ডায়েরি লিখতে পারেন। নির্জনে কিছুটা সময় কাটালে আপনার মনের দ্বিধাদ্বন্দ্ব অনেকটাই কিন্তু কেটে যাবে। তো বন্ধুরা, স্বাস্থ্যের দিক থেকে বলি, হাঁটু, জয়েন্ট বা হাড়ের ব্যথায় আজ কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। সাবধানে চলাফেরা আপনারা অবশ্যই করুন। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ করুন এবং একটানা এক জায়গায় বসে বলবো কাজ করবেন না। প্রতিকার হিসেবে বলবো, শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ অবশ্যই জ্বালান এবং কালো কুকুরকে খাওয়ার দিন আজকের দিনকে আরও শুভভাবে কাটাতে পারবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 26, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে কোহিনূর। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। আজ পারিবারিক পরিবেশ অত্যন্ত শান্ত, আধ্যাত্মিক প্রবণ সম্পন্ন থাকবে। বাড়িতে পূজার একটা আবহ কিন্তু তৈরি হতে পারে। দূর সম্পর্কের কোনো আত্মীয়র কাছ থেকে আজ কোনো শুভ সংবাদ পেতে পারেন। সঙ্গীর প্রতি আপনার নিঃস্বার্থ ভালোবাসা আজ আপনাদের সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। বিবাহিতদের জীবনে আজ পারস্পরিক কেয়ারিং ভাব ও মধুরতা অনেকটাই কিন্তু বজায় থাকবে। সহকর্মীদের কোনো জটিল সমস্যায় আজ কিন্তু আপনি এগিয়ে যাবেন, যা অফিসে আপনার ভাবমূর্তিকে অনেকটানি কিন্তু উজ্জ্বল করে তুলবে। সামাজিক কাজ বা চ্যারিটির সাথে যুক্ত যেনারা রয়েছেন আপনাদের জন্য আজকের দিনটি অত্যন্ত সফলতায় ভরপুর। আর্থিক অবস্থা সন্তোষজনক থাকবে, তবে আজ আবেগের বশে কাউকে বড় টাকা ধার দেবেন না। ধর্মীয় বা কোনো শুভ কাজে আজ আপনার কিছু অর্থ কিন্তু ব্যয় হয়ে যেতে পারে। পড়াশোনায় আজ আপনার গভীর মনোযোগ থাকবে। সাহিত্য দর্শনের ছাত্রদের জন্য দিনটি বিশেষ সাফল্যের হবে। কোনো অভিজ্ঞ মেন্টর বা শিক্ষকের সান্নিধ্য আজ আপনার জ্ঞান ও মেধা বৃদ্ধি করবে। আজ আপনি খুব শান্ত ও অন্তর্মুখী বোধ করবেন নিজেকে নিয়ে। এছাড়াও বলবো বন্ধুরা, ধ্যানের মাধ্যমে পরম শান্তি কিন্তু লাভ হবে। মনের সমস্ত সংশয় ও ভবিষ্যৎ নিয়ে অকারণে দুশ্চিন্তা আজ দূর হয়ে যাবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ পায়ে সামান্য চোট লাগা বা ঠান্ডা লাগা জনিত অ্যালার্জির মতো সমস্যা হতে পারে, অতএব সাবধান থাকুন, পরিচ্ছন্নতা বজায় রাখুন এবং ঠান্ডার ধার থাকলে আজ আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কস জাতীয় খাবার অবশ্যই এড়িয়ে চলুন। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো ভগবান শ্রী বিষ্ণুর পূজা করুন এবং মন্দিরে হলুদ রঙের ফল বা মিষ্টি দান করুন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 25, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো আজ পারিবারিক পরিবেশ অত্যন্ত শান্ত ও আধ্যাত্মিকমূলক থাকবে। বাড়িতে কোনো পূজা বা ধর্মীয় আলোচনার আয়োজন হতে পারে, এমনকি বড়দের আশীর্বাদও কিন্তু পাবেন। প্রেমের সম্পর্কে আজ আপনি খুব আবেগপ্রবণ হয়ে পড়বেন। সঙ্গীর প্রতি আপনার নিঃস্বার্থ ভালোবাসা আজ আপনাদের সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। কর্মক্ষেত্রে আজ আপনি খুব সাহায্যকারী মানসিকতায় থাকবেন। সহকর্মীদের কোনো জটিল সমস্যায় আজ আপনি এগিয়ে যাবেন, যা অফিসে আপনার ভাবমূর্তিকে উজ্জ্বল করবে। আর্থিক অবস্থা আজ সন্তোষজনক থাকবে, আয়ের ভারসাম্য বজায় থাকবে, তবে আজ আবেগের বশে কাউকে বড় অঙ্কের টাকা ধার দেওয়ায় কিন্তু ভালো হবে না। পড়াশোনায় আজ আপনার গভীর মনোযোগ ও একাগ্রতা অনেকটাই বজায় থাকবে। বিশেষ করে সাহিত্য, মনোবিজ্ঞান বা আধ্যাত্মিক কোনো বিষয় নিয়ে যারা পড়াশোনা করছেন আপনাদের জন্য দিনটি সাফল্যের হবে। এছাড়াও আজ আপনি খুব শান্ত ও অন্তর্মুখী বোধ করবেন নিজেকে নিয়ে। ধ্যানের মাধ্যমে আজ আপনি পরম মানসিক শান্তি লাভ করবেন। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার পায়ে চোট লাগা বা ঠান্ডা লাগাজনিত অ্যালার্জি বা কাশির সমস্যা হতে পারে। পরিচ্ছন্নতা বজায় রাখুন এবং ঠান্ডার ধার থাকলে আজ বরফ বা অতিরিক্ত ঠান্ডা জল সম্পূর্ণভাবে বর্জন করুন। এছাড়াও বলবো বন্ধুরা, গুরুজনদের অবশ্যই আজকের তিথিতে পরামর্শগুলি মান্যতা করবেন। গুরুজনদের পরামর্শ কিছু, গুরুজনদের প্রতি সম্মান এবং ভালোবাসা অবশ্যই বজায় রেখে অবশ্যই চলবেন। তো আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 36, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।
তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো আজ পারিবারিক জীবনে নতুন কোনো খুশির খবর একটা আসতে পারে, যার ফলে বাড়িতে উৎসবের একটা আমেজ তৈরি হবে। ভাই বোনের সাথে সম্পর্ক আজ মধুর কাটবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি বেশ রোমাঞ্চকর, নতুনত্বে ভরপুর থাকবে। সঙ্গীর সাথে আজ কোনো নতুন জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। আপনার প্রগতিশীল ও আধুনিক চিন্তা আজ কর্মক্ষেত্রে দারুণ সাফল্য এনে দেবে। বিশেষ করে যারা আইটি, সফটওয়্যার বা বৈজ্ঞানিক গবেষণা পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য আজকের দিনটি অভাবনীয় সাফল্যের হবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুবই শক্তিশালী ও লাভজনক হবে। হঠাৎ কোনো অপ্রত্যাশিত সূত্র বা পুরনো পাওনা অর্থ থেকে বড় অঙ্কের টাকা আসতে পারে। শিক্ষার্থীদের জন্য আজ উদ্ভাবনী কিছু করে তোলবার দিন। এছাড়াও আপনার নতুন কোনো আইডিয়া বা প্রজেক্ট শিক্ষক মণ্ডলীকে মুগ্ধ করবে এবং পড়াশোনায় বন্ধুদের সাহায্য রীতিমতো পেয়ে যাবেন। এছাড়াও আজ আপনি খুব মুক্তমনা ও আশাবাদী প্রকৃতির থাকবেন। মনের মধ্যে আজ এক প্রকার অসীম আনন্দের অনুভূতি কাজ করবে, যা আপনাকে সারাদিন প্রাণবন্ত রাখবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, অনিদ্রা বা চোখের ক্লান্তি আজ আপনাকে কিছুটা ভোগাতে পারে। রাত জেগে মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করা আজ এড়িয়ে চলুন এবং রাতে সঠিক সময়ে ঘুমানোর চেষ্টা করুন। প্রতিকার হিসেবে বলবো, অবশ্যই আজকে তিথিতে আপনারা হনুমান চালিসা পাঠ করুন এবং কপালে লাল চন্দনের তিলক অবশ্যই লাগান। তো শুভ সংখ্যা হবে বন্ধুরা 15, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে খয়েরি, শুভ রত্ন হবে লাল প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে আমরা জেনে নেব ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো আজ পারিবারিক দায়িত্ব কিছুটা পরিমাণ বাড়তে পারে। ঘরের কোনো বয়স্ক সদস্যদের সেবা যত্ন করার জন্য আজ আপনার সময় ব্যয় হতে পারে, অতএব ধৈর্য ধরুন। প্রেমে আজ বাস্তববাদী ও পরিপক্ক দৃষ্টিভঙ্গ বজায় রাখুন। সঙ্গীকে আজ কিছুটা কোয়ালিটি টাইম দেওয়ারও বলবো, চেষ্টা করুন। সম্পর্ক মধুময় হবে। কর্মক্ষেত্রে আজ আপনার নিয়মানুবর্তিতা ও কঠোর পরিশ্রমের কারণে আপনি ঊর্ধ্বতর কর্তৃপক্ষের সুনজরে থাকবেন। চাকরিজীবীদের আজ বাড়তি কোনো প্রজেক্টের দায়িত্ব দেওয়া হতে পারে। অর্থের দিক থেকেও বলবো দিনটি মিতব্যয়ী হওয়ার দিন। আয়ের যোগ থাকলেও অহেতুক বিলাসিতা বা ব্র্যান্ডেড জিনিস কেনাকাটায় আজ খরচ বলবো করবেন না। পড়াশোনায় আজ আপনাকে অলসতা সম্পূর্ণ ত্যাগ করতে হবে। যারা টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল লাইনে পড়ছেন, আপনাদের জন্য আজ বিশেষ সাফল্যের যোগ রয়েছে। এছাড়াও আজ আপনি বেশ গম্ভীর ও চিন্তাশীল মেজাজে থাকবেন। ভবিষ্যতের ক্যারিয়ার নিয়ে আজ কিছুটা দুশ্চিন্তা হতে পারে। মন শান্ত রাখতে ডায়েরি লিখতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে বলবো, হাঁটু, জয়েন্ট বা হাড়ের ব্যথায় আজ কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। অতএব ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ করুন এবং দীর্ঘক্ষণ এক জায়গায় একটানা বসে বলবো কাজ করবেন না। প্রতিকার হিসেবে বলবো বন্ধুরা, শ্রী বিষ্ণু মহারাজের আরাধনা করুন। সঙ্গে করে যেখানেই যান, যে কাজেই যান, অবশ্যই সাদা রঙের একটি রুমাল পকেটে করে অবশ্যই রাখবেন এবং সাদা চন্দনের তিলক অবশ্যই পরবেন। তো শুভ সংখ্যা হবে 11 এবং 32, শুভ দিক হবে উত্তর দিক, শুভ রং হবে বন্ধুরা সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে আমরা জেনে নেব মকর লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, আজকের দিনটি পারিবারিক মেলবন্ধন ও আনন্দের দিন হবে। পরিবারের সদস্যদের সাথে কোনো ধার্মিক বা ঐতিহাসিক স্থানে ভ্রমণে যাওয়ার পরিকল্পনা হতে পারে। প্রেম জীবনের জন্য আজ একটি বিশেষ স্মরণীয় দিন হতে পারে। সঙ্গীর সাথে ভবিষ্যৎ জীবন নিয়ে আজ গভীর ও অর্থপূর্ণ আলোচনা হতে পারে। কর্মক্ষেত্রে আজ বড় কোনো ইতিবাচক পরিবর্তন আসতে পারে, যা আপনার ক্যারিয়ারের গ্রাফকে উপরের দিকে নিয়ে যাবে। যারা শিক্ষকতা, কনসালটেন্সি বা আইনি পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য দিনটি শুভ। আর্থিক ভাগ্য আজ সুপ্রসন্ন। কোনো পুরনো আটকে থাকা টাকা আজ আকস্মিকভাবে ফেরত পেয়ে যেতে পারেন। এছাড়াও বলবো বন্ধুরা, সঞ্চয় কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। শিক্ষার্থীদের জন্য আজ জ্ঞান অন্বেষণের জন্য চমৎকার একটি দিন। বিশেষ করে যারা ইতিহাস, দর্শন বা সাহিত্য নিয়ে উচ্চতর গবেষণা করছেন, আপনারা আজ নতুন কোনো সূত্র খুঁজে পেতে পারবেন। এছাড়াও আজ আপনি খুব দয়ালু, উদার ও শান্ত মানসিকতায় থাকবেন। আপনার ব্যক্তিত্বের প্রভাবে চারপাশের মানুষ আজ আপনার প্রতি অনেকটাই আকৃষ্ট হবে। স্বাস্থ্য মোটের উপর ভালো থাকলেও লিভার বা পেটের সমস্যায় যারা ভুগছেন, আপনারা আজ খাদ্যাভ্যাসে কড়া নিয়ন্ত্রণ রাখুন। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার বর্জন করুন। প্রতিকার হিসেবে বলবো, হলুদ রঙের পোশাক পরার চেষ্টা করুন এবং গরুকে গুড় বা ছোলা খাওয়ান। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 21, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে রূপলি, শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবার আমরা জেনে নেব কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। আজ কিন্তু পারিবারিক জীবনে কিছুটা সতর্ক থাকতে হবে। পরিবারের কোনো সদস্যের আচরণ আজ আপনার মনে ক্ষোভের একটা কিন্তু সৃষ্টি করতে পারে। তবে মেজাজকে বলবো না হারিয়ে পরিস্থিতি ঠান্ডা মাথায় সামলান। প্রেমে আজ আবেগ ও জেদ উভয় কিন্তু কাজ করতে পারে। সঙ্গীর ওপর নিজের কোনো সিদ্ধান্তকে জোর করে চাপিয়ে দেবেন না। এছাড়াও কর্মক্ষেত্রে আজ শত্রুরা আপনার কাজের ক্ষতি করার চেষ্টা করতে পারে,
তাই নিজের পরিকল্পনা বা প্রজেক্টের নথিপত্র সাবধানে রেখে চলুন। ব্যবসায় আজ বড় কোনো আর্থিক ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন। আর্থিক দিক থেকে দিনটি মধ্যম মানের হবে। হঠাৎ কোনো চিকিৎসা সংক্রান্ত খরচের কারণে বা ভ্রমণের কারণে আজ বাজেট কিন্তু কিছুটা পরিমাণ বিগড়ে যেতে পারে। শিক্ষার্থীদের জন্য আজ কঠিন পরিশ্রমের দিন হবে। পড়ার টেবিলে মনোযোগ ধরে রাখতে আজ আপনাকে বেশ বেগ পেতে হতে পারে, তবে ধৈর্য রাখলে সাফল্য অবশ্যই আসবে। মনের মধ্যে আজ এক প্রকার অনিশ্চয়তা বা গোপন কোনো ভয় কাজ করতে পারে। নেতিবাচক চিন্তা আজ আপনাকে মানসিকভাবে ক্লান্ত করতে পারে। এছাড়াও বলবো বন্ধুরা, অবশ্যই আজকের তিথিতে ঈশ্বরের প্রতি ভরসা এবং বিশ্বাস অবশ্যই বজায় রেখে চলুন। রক্তচাপজনিত সমস্যা বা হঠাৎ চোট আঘাত লাগার ভয় রয়েছে আজ। রাস্তায় চলাফেরার সময় এবং গাড়ি বাইক চালানোর সময় বিশেষ সতর্ক থাকুন এবং গতিকে নিয়ন্ত্রণ করে চলুন। প্রতিকার হিসেবে বলবো, আজকে তিথিতে গরিব দুঃখী ব্যক্তিদের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন এবং অবশ্যই আপনারা আজকের তিথিতে চেষ্টা করুন সবুজ রঙের রুমাল সঙ্গে করে রাখার। তো আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 44, শুভ দিক হবে উত্তর দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে নীলা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, সবার শেষে আমরা জেনে নেব মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। আজ পারিবারিক জীবনে সুখ ও সংহতি বজায় থাকবে। দাম্পত্য জীবনে এক অদ্ভুত মধুরতা অনুভব করবেন এবং শ্বশুরবাড়ির দিক থেকে শুভ সংবাদ পাবেন। প্রেমের সম্পর্কে আজ রোমান্টিকতার ছোঁয়া থাকবে। সঙ্গীর সাথে আজ ভবিষ্যৎ জীবনের রূপরেখা একটা তৈরি করতে পারেন, যা সম্পর্কের গভীরতাকে অনেকটাই বাড়াবে। কর্মক্ষেত্রে আজ আপনার সৃজনশীল কাজের বিশেষ মূল্যায়ন হবে। যারা ফ্যাশন ডিজাইনিং, আর্ট, সাহিত্য বা কোনো রকম কোনো মিডিয়া পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য আজকের দিনটি অভাবনীয় সাফল্যের হবে। আর্থিক অবস্থা আজ বেশ অনেকটাই মজবুত থাকবে। আয়ের নতুন পদও কিন্তু খুলে যেতে পারে, তবে শৌখিন বা লাক্সারি আইটেমের পেছনে আজ বাড়তি খরচ হতে পারে। শিক্ষার্থীদের জন্য আজ সাফল্যের দিন হবে, বিশেষ করে যারা চারুকলা, ফ্যাশন ডিজাইন বা সঙ্গীত নিয়ে পড়াশোনা করছেন। আপনারা আজ বিশেষ কোনো স্বীকৃতি পেতে পারবেন। আজ আপনার মেজাজ অনেকটাই বেশ ফুরফুরে ও আনন্দদায়ক থাকবে। নিজের সৃজনশীলতাকে বিকশিত করবার জন্য আজ আপনি মনের শান্তি কিন্তু খুঁজে পাবেন। স্বাস্থ্যের দিক থেকে দিনটি শুভমানের হলেও ইউরিন বা কিডনি সংক্রান্ত সমস্যায় যারা ভুগছেন, আপনারা আজ বিশেষ সাবধানতা অবলম্বন করবেন। প্রচুর পরিমাণে জল পান করবেন। প্রতিকার হিসাবে বলবো, সুগন্ধি বা পারফিউম বা দ্রব্য অবশ্যই আজকে ব্যবহার করুন এবং মা দুর্গার মন্দিরে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আসবেন এবং আরতি করবেন। দিনটিকে আরও শুভভাবে আপনারা কাটাতে পারবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 36, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে কোহিনূর। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।